বলছিলেন যে একটা বেশ প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েই আপনি বড় হয়েছেন। অনেক জীবনের অনেক কঠিন চেহারা আপনি দেখেছেন। এখন যখন আপনি একটা স্বপ্ন পূরণ করেছেন, আ আপনার যে কষ্ট, সেই কষ্টটার একটা ফলাফল পেয়েছেন। এখন আপনার পরিবার কেমন বোধ করছেন? কি বলেন? হ্যাঁ, আমার মা বাবা খুবই খুশি। সরকারি চাকরি পাওয়াতে তারা খুবই আনন্দিত। এবং আমি যখন আজকেও বাবাকে বলেছিলাম, মাকে বলেছিলাম যে আজকে আমার ব্লাড ব্যাংক পসিবল ট্রাস্ট আমার প্রিয় একটি সংগঠনের সাথে কথা হবে, আমার শ্রদ্ধেয় স্যারেরা ম্যাডামরা থাকবেন। তো বাবা তখন বলেছিলেন আসলে যদি প্রথম আলো তোমাকে এভাবে সাপোর্ট না করতো তাহলে হয়তো এ পর্যন্ত আসতে অনেকটাই কষ্ট সম্ভবের মতো ছিল। আরেকটা বলি আপু আপনাকে একটা কথা, যখন পরীক্ষা দিব এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার আগের রাতে, প্রতিটা পরীক্ষার আগের রাতে বাবা আমাকে ঠিক 3টার দিকে ডেকে দিত। ডেকে দিয়ে আমি তখন পড়তাম আর বাবা পাশে ঝুঁকে থাকতাম। আসলে পৃথিবীতে বাবা মার ঋণ তো কোনো সন্তানই শোধ করতে পারে না। এটা আসলে, আর আমি আসলে একটু বেশি ঋণী। আমি আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে বাবা তোমাকে হয়তো কখনো বলা হয় নাই, আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি বাবা, মা তোমাকে আমি অনেক ভালোবাসি। আমরা সব সন্তানেরাই আসলে বাবা-মায়ের কাছে ভীষণ রকমের ঋণী। আমরা যাই করি না কেন, আমাদের বাবা-মায়েরা আমাদের জন্য যা করেছেন, যা করছেন, সেই ঋণটা হয়তো কখনোই শোধ করতে পারব না। বাবা-মায়েরা এমনই হয়তো হন। এমনই হন আসলে। আর হ্যাঁ, সেজন্যই আমরা বোধহয় আজকে আমাদের স্বপ্ন পূরণের জন্য লড়ে যেতে পারি।